ভুলেও এই ঈদ শপিং করার সময় এই 3 ধরনের পোশাক কিনবেন না। যদি কিনেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির উপরে লানত পেশ করবে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই, এবং যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নিজে লানত পেশ করে ওই ব্যক্তির ইহকাল যেমন বরবাদ হয়ে যায়, পরকালেও তার জন্য অপেক্ষারত থাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈদ খুশিতে মেতে ওঠে এই 3 ধরনের পোশাক পরিধান করবে তাদের নামাজ ও ঈদের সবকিছুই ধূলিসাৎ করে দেওয়া হবে। তার করা নামাজ, রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। বিশেষ করে আমাদের প্রিয় মা ও বোনেরা, সর্বাধিক সাবধান হতে হবে আপনাদের, কারণ যদি এই 3 ধরনের কাপড় আপনারা পরিধান করেন তবে উঠে যেতে পারে আপনাদের সাংসারিক সুখ পর্যন্ত। তাই কোন ধরনের কাপড় সেগুলো জানতে হলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি, কারণ শুধুমাত্র যদি একটি কাপড়ের জন্য আপনার সারা বছরের ইবাদত আল্লাহ তাআলা কবুল না করেন তবে সেই কষ্টের কোনো অন্ত থাকবে না। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকল স্তরের মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে এই ঈদে এই 3 ধরনের কাপড় কেনার মাধ্যমে তাদের সকল সওয়াব ধূলিসাৎ না হয়ে যায়। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার বলা একটি বাণী হলেও অপরের মধ্যে সেটি ছড়িয়ে দাও। তাই আজকে আমার প্রিয় নবীর উম্মতগুলোকে দেখতে চাই, যারা প্রিয় নবীর একজন প্রকৃত উম্মত হিসেবে নিজেকে দাবি করেন তারা অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মাত্র 2টি, একটি হলো ঈদুল ফিতর, অন্যটি হলো ঈদুল আজহা, যেখানে দুটি ঈদেই মুসলিমদের অত্যধিক পরিমাণ জামা কাপড় কেনার ঢল দেখা যায় শহর বাজারে। এখানে থাকে নানা ধরনের বাহারি পোশাক। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 ধরনের কাপড় যেন আমার উম্মতেরা কখনোই পরিধান না করে, যার মধ্যে প্রথম কাপড়টি হলো পাতলা কাপড়। বর্তমান সময় মার্কেটে গেলে দেখবেন পাকিস্তানি ড্রেস নামে এক ধরনের নারীদের পোশাক বের হয়েছে এবং সকলে সেটা কেনার জন্য মরিয়া হয়ে পড়েছে। সেই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে দোকানিরা। কিন্তু প্রিয় নবীর বলা হাদিস অনুসারে সেই উক্ত পোশাক যদি পাতলা বর্ণের হয় সেটি আমাদের পরতে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও দ্বিতীয় নম্বরের যে পোশাকের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যদিও পোশাকের উপর নয়, বরঞ্চ পোশাক পরিধানকারীদের উপর। বর্তমান সময় দেখতে গেলে দেখা যাবে উন্নত দেশের সাথে তাল মিলাতে গিয়ে এমন অনেক মুসলিম নারী আছে যারা নারীদের লেভাস বা পোশাকের পরিবর্তে পুরুষের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক্ষেত্রে তারা জিন্সের প্যান্ট এবং টপস বা গেঞ্জি পরতে বেশি পছন্দ করে, যেখানে তাদের পর্দার সিকিকণাও থাকে না। যে পোশাক পরিধান করার মাধ্যমে উল্টো বেগানা পুরুষের খারাপ দৃষ্টি সেই নারীর প্রতি পড়ে, ফলে যেমন গুনাহ হয় সেই খারাপ দৃষ্টি প্রদানকারী পুরুষের, তার থেকেও কয়েক গুণ বেশি গুনাহ হয় ওই বেপর্দাকৃত নারীর। এবং তৃতীয় নম্বরে রয়েছে টাইট ফিটিং বোরকা কিংবা এমন বোরকা যে বোরকার মাধ্যমে দেহের বিবরণ